2026 বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার করা হুঁশিয়ারি সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থার। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ বৃদ্ধি করা, জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে সোমবার গোড়াকে প্রথমবারের মতো আয়োজিত ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে শহর শিলচরে কাঁপিয়ে দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা। 2 ঘন্টার এই প্রতিবাদী কর্মসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ একজোট হয়ে তাদের অধিকার আদায়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের পাশে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আদিবাসীরা জানান, সংবিধান অনুসূচিত জনজাতি সংশোধনী বিধেয়ক 2019 বিল অনুযায়ী আসামের আদিবাসীদেরকে অনুসূচিত জনজাতিকরণের মর্যাদা প্রদান, সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত পরিষদে ভোটদান ও সুরক্ষিত শ্রেণীর অধিকার প্রদান, জঙ্গল আইন 2006 অনুযায়ী আদিবাসীদের জমির পাট্টা প্রদান, মিশন বসুন্ধরা 1 এবং 2.0 তে আসামের বঞ্চিত আদিবাসীদের জমির পাট্টা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিতে লাগাতার সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসলেও এখনো কোনো কাজ হয়নি। তাই আদিবাসীরা মাঠে নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। আগামী 2026-এ অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে তাদের এই দাবি পূরণ না হলে আদিবাসী সমাজ বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার করা হুঁশিয়ারি দিয়েছেন এবং নিজের অধিকার আদায়ে আগামীতে তারা প্রয়োজনে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে বৃহৎ থেকে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে পিছপা হবেন না বলে সরকারকে সতর্ক করেছেন সংস্থার কর্মকর্তারা। रह रहे हैं, लेकिन आज तक हम लोगों को उस जगह का कुछ भी डॉक्यूमेंट नहीं मिला। कल अगर हम लोगों को जहाँ पे हम लोग काम करते हैं, अगर मैनेजर से साथ कुछ हो गया हम लोगों को, कल अगर मैनेजर हम लोगों को बोलेंगे तुम लोग चले जाओ, तो हम लोग कहाँ जाएंगे। आज हिमंत बिश्व शर्मा इतना अच्छा गवर्नमेंट लोग बोलते हैं, लेकिन बागान के लिए हिमंत बिश्व शर्मा ने क्या किया। हम आज यही अब लिख के डीसी मैम को ये सबमिट करेंगे कि हम लोगों को एसटी देने के लिए, क्योंकि हम यहाँ के आदिवासी के मूल निवासी है। लेकिन आज तक जो लोग बाहर से बांग्लादेश से भागते हुए आ रहे हैं उन लोगों को लैंड का पट्टा मिल गया, लेकिन हम लोग एसटी कैटेगरी से बिलोंग करते हैं, एससी कैटेगरी से बिलोंग करते हैं, लेकिन हम लोगों को आदिवासी नहीं बोल के बागानी बना के रख दिया है। यही हम लोग बोलना चाहते हैं कि हम लोग ओबीसी नहीं है, हम लोगों को एसटी और एससी चाहिए, हम लोगों का लैंड पट्टा चाहिए। वो सब हम लोग आज डीसी मेमोरेंडम के माध्यम से डीसी मैम को बोलेंगे और यही सबमिट करेंगे कि ताकि हम लोगों को सीएम सर एक बार देखें कि हम लोग किस प्रॉब्लम में है, किस तरह सिचुएशन से बिलोंग करते हैं। आज हम लोग बहुत शांति श्रृंखला में रहने वाले बागान के लोग हैं, कभी भी हम लोग सिलचर नहीं आए। हम लोग सिलचर आने से डरते हैं कि सिलचर में बहुत टाउन के लोग रहते हैं, लेकिन आज मजबूरी में हम लोग को यहाँ पे आना पड़ा। আর আমাদের নরেন্দ্র মোদী সরকারে বলেছিল আসার আগে যদি আমরা ওনাদের সরকার গঠন করতে পারে আমাদের ভোট নিয়ে, তাহলে উনি আমাদেরকে 3 মাসের মধ্যে জনজাতিকরণ দিবে এবং আমাদের ল্যান্ড পাট্টা দিবে। কিন্তু আজ 15 বছর হয়ে গেল উনি এখনো পর্যন্ত আমাদের জনজাতিকরণও দেয়নি এবং ল্যান্ড পাট্টাও আমাদেরকে দেয়নি। খালি নিউজ চ্যানেলে বলবে যে আমি আদিবাসীর জন্য এইটা করেছি ওইটা করেছি, কিন্তু বাস্তবে গেলে এখনো পর্যন্ত আদিবাসী মানুষ একটা পাট্টাও পায়নি। অনেক আদিবাসীরা অ্যাপ্লাই করছে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক মানুষ যে নিজের জমিনের জন্য অ্যাপ্লাই করছে কিন্তু এখনো পর্যন্ত ওনারা পাট্টা পায়নি। তাই আমরা এই যে আজ ধর্ণা কর্মসূচি 2 ঘন্টার হয়েছে, এইটাতে আমরা অসম সরকার এবং ভারত সরকারকে ডাইরেক্ট বলতে চাই জলদি 2026-এর ইলেকশনের আগে আমাদের যে মুদ্দাগুলো আছে এইগুলা যাতে পূরণ না করে, তাহলে আমরা ডাইরেক্ট 26-এ বিজেপির থেকে আমরা সরে যাব এবং আমরা অন্য পার্টি নিয়ে ব্যস্ততা থাকবো, এটা খাটাবো।